আমরা সেই আজাদী আন্দোলনের সূচনা করেছি। আমাদের একটাই আজকে পরিচয়, আমরা সবাই কি বাংলাদেশী। আমাদের যে সংগ্রাম সেটা স্পষ্ট, বাংলাদেশের ইসলাম এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা আজীবন মৃত্যু পর্যন্ত যুদ্ধ করে যাব ইনশাআল্লাহ। এটা স্পষ্ট আমাদের বার্তা। যারা ইসলাম প্রিয় মানুষ, বাংলাদেশের যারা সার্বভৌমত্ব রক্ষা চায়, সেই মানুষদেরকে নিয়েই আগামীর বাংলাদেশে রক্ষার আন্দোলন ইনশাআল্লাহ আমরা চালিয়ে যাব। আমরা আজকে একটি ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়েছি, যে ঐতিহাসিক জায়গার মধ্যে বাংলাদেশের প্রধান কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর রয়েছে, যিনি বলেছিলেন মসজিদেরই পাশে যেন আমার কবরখানি হয়। তিনি এই কথা কেন বলেছিলেন? আমরাও সেই আজাদী আন্দোলনের সূচনা করেছি। আমরা এক এক শুক্রবার এক এক মসজিদে যাচ্ছি, যে বার্তাটা দিয়ে যাচ্ছি বাংলাদেশের মসজিদ ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা চালু করার জন্য, বাংলাদেশের মসজিদ ভিত্তিক এডুকেশন শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য। আমরা যে নামাজটা পড়ি, এই নামাজে কিন্তু আমাদের অনেক সূরা কেরাত পড়তে হয়। আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, সেখানে বাংলাদেশের ইসলাম মুসলমানদের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে খারিজ করা হয়েছে। এই জন্য আমরা মনে করি মসজিদ ভিত্তিক ইসলাম প্রসার করার জন্য, মুসলমানদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য স্বাস্থ্য ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করার জন্য আমাদের প্রজন্মের যারা তরুণ বৃদ্ধা বনিতা রয়েছে, সবাই আমরা ঐক্যবদ্ধভাবে নতুন আন্দোলনের সূচনা করতে যাচ্ছি। দ্বিতীয়ত, এই আমাদের পাশে রয়েছে বাংলাদেশের গণতন্ত্রের শহীদ, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যিনি চোখ রাঙিয়ে কথা বলেছিলেন, বাংলাদেশের মুসলমানেরা, বাংলাদেশি ভাইয়েরা, তোমরা দরকার হয় ঘাস খেয়ে হলেও সীমান্ত রক্ষার জন্য অস্ত্র বানাও। আমাদের শহীদ উসমান হাদি ভাই এইখানে হলো আমাদের পাশে ঘুমিয়ে রয়েছেন। উনি আমাদের দেখছেন, উনি আমাদেরকে বলে গিয়েছিলেন, ইনসাফের ডাক দিয়েছিলেন, বাংলাদেশের পক্ষে আজাদীর আন্দোলনের ডাক দিয়েছিলেন। যারা আমরা উসমান হাদি ভাইকে ভালোবাসি, যারা বাংলাদেশকে ভালোবাসি, যারা কবি নজরুলের মন্ত্রে দীক্ষিত আছে, আমাদের সামনে একটি নতুন যুদ্ধ অবতীর্ণ হয়েছে। সেই যুদ্ধের মধ্যে চলে এসেছে গেরুয়া রক্ষী বাহিনী, যারা আমাদের সীমান্তে শুধু 2000 থেকে 2026 সাল পর্যন্ত 2025 জন মানুষ বাংলাদেশি নাগরিককে তারা হত্যা করেছে। প্রত্যেকবারই যখন বাংলাদেশ নাগরিককে তারা হত্যা করেছে, তারা বাংলাদেশে 2025 বার বাংলাদেশের সীমান্ত এবং বাংলাদেশের মানচিত্রের উপরে হলো যুদ্ধ ঘোষণা করেছে। আমাদের যিনি বর্তমান সরকার, ওনারা বলেছিল সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ আপনি মুখে বলেন, আর সীমান্তে যখন মানুষ মরে তখন আপনার বক্তব্য এবং কাজ হলো সাংঘর্ষিক। বক্তব্য এবং কাজ যখন সাংঘর্ষিক হয়, তাদেরকে বলা হয় মুনাফিক। অর্থাৎ আপনি বললেন যে আপনি বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করবেন, হ্যাঁ ভোটে ভোট দেওয়ার জন্য জনগণ হ্যাঁ ভোটে ভোট দিয়েছে, এবং বাংলাদেশে কোনো সংস্কার আপনি বাস্তবায়ন করছেন না। আমরা যখন এগুলো দেখি, তখন আমরা তাদেরকে বলি ভুয়া জাতীয়তাবাদী, জাতীয়তাবাদী, জাতীয়তাবাদী। জাতীয়তাবাদী হতে হয় তাহলে প্রথমে আপনাদেরকে বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়ে সীমান্তের মানুষদেরকে আপনাদেরকে রক্ষা করতে হবে। গতকালকে লালমনিরহাট হাতীবান্ধাতে খাদিমুল ইসলাম নামে এক ভাইকে ঝাঁঝরা বুলেটের আঘাতে তাকে শহীদ করা হয়েছে। সেখানে বিএসএফ বক্তব্য দিয়েছে, তাদের তাল মিলিয়ে বাংলাদেশের যে বাহিনী রয়েছে সীমান্তবর্তী, তারাও বলেছে সে নাকি গরু চোরাচালান করতে গিয়েছে। বাংলাদেশের কোন মানুষ গরু চোরাচালান করতে পারে না। গরু চোরাচালান করে ইন্ডিয়ান বাহিনী, গরু চোরাচালান করে সেই গেরুয়া বাহিনী। খাদিমুল ইসলাম ভাই গতকালকে উনি সীমান্তবর্তী ওনার সংসারের উনি ধান উৎপাদন করে, ওনার ঘরে চাল আছে। সন্তান তাকে জিজ্ঞাসা করেছে, বাবা আমি চালটা কি দিয়ে খাবো?
উনি একজন বাবা হয়ে পকেটে টাকা নাই মাস্ক পরার জন্য সীমান্তে গিয়েছিল, তাকে হলো বুলেটের আঘাতে হত্যা করা হয়েছে। অথচ বাংলাদেশ তাকে বয়ান উৎপাদন করছে যে তাকে নাকি গরু চোরাচালান করার জন্য হত্যা করা হয়েছে। 2 দিন আগে আমি কসবা সীমান্তে গিয়েছিলাম, সেখানে হলো স্কুল কলেজ পড়ুয়া একটা ছাত্র, এবং সে 5 ওয়াক্ত নামাজ পড়তো। তার সীমান্ত চোরাচালান এবং চোরা কারবারের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক ছিল না, তাকে হত্যা করা হয়েছে। এলাকাবাসীর কাছে প্রচার করা হয়েছে সে নাকি চোরা কারবারি। এভাবেই আমাদেরকে হত্যা করার, তারা চোরা কারবারি উপাধি দিয়ে একটি হত্যার বৈধতা তারা উৎপাদন করছে। দেখেছেন আলেমদেরকে জঙ্গি তথ্য দিয়ে গত 15 বছরে তারা বয়ান উৎপাদন করেছিল, সন্ত্রাস চালিয়েছিল। আলেমদের একটাই দোষ, বাংলাদেশে আলেমরা হলো ইসলামকে ভালোবাসে, মসজিদে নামাজ পড়তে যায়, তারা ভারতের সাথে কখনো আপোষ করবে না, এটাই তাদের অপরাধ। এটাই যদি তাদের অপরাধ হয়ে থাকে, সার্বভৌমত্ব ইসলাম যদি তাদের অপরাধ হয়ে থাকে, এই অপরাধের কারণে আমরা ফাঁসিতে ঝুলতে প্রস্তুত আছি, কিন্তু আমরা এটার সাথে আপোষ করবো না।